আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু ভাজি। তো আমরা কিন্তু বরবটিটাকে সবাই কিন্তু খুবই পছন্দ করি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। তো আমি যদি এভাবে রান্না করে থাকি আমরা, তাহলে কিন্তু বরবটির রং একেবারেই সবুজ থাকবে আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে। তো আমি কিভাবে রং সবুজ রেখে বরবটি ভাজি করি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি রান্নার যে রেগুলার সয়াবিন তেল ব্যবহার করি সেটাকে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি আগে চিংড়ি মাছগুলোকে একটু কিছুটা সময়ের জন্য ভেজে তারপরে কিন্তু এখানে 3টার মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। তো আমি চিংড়ি মাছের সাথে এই কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব। আর এখানে আমি সামান্য একটু পেঁয়াজ, রসুন এবং জিরা একসাথে বেটে তারপরে কিন্তু এখানে আমি 2 চা চামচের মতো এখানে ব্যবহার করেছি। তো এই মশলাটাকে একটু ভেজে নিলাম, তারপরে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচেরও একটু কম মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা একটু দিলে কালারটা কিন্তু একটু ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। তো আমি সবগুলো উপকরণই দিয়ে কিন্তু কিছুটা সময়ের জন্য এই মশলাটাকে একটু কষিয়ে নিব। তো যখন তেলটা উপরের দিকে চলে এসেছে তখন আমি এই বরবটি আর আলুগুলোকে উপর থেকে দিয়ে তারপরে কিন্তু একটু সময়ের জন্য নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিব। তো এই পর্যায়ে আমি একটু সময়ের জন্য ঢেকে রাখলাম, আর এই ঢেকে রাখার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পানি ভিতর থেকে বের হয়ে এসেছে। অবশ্যই এই পানিতেই কিন্তু বরবটিটা সিদ্ধ হয়ে যায়। তারপরেও কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু ঢেকে রাখবো। পানি দেওয়ার কারণ হচ্ছে নিচ থেকে যেন লেগে না যায়। যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে আর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বরবটিতে যদি এরকম একটু মশলা বাটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু বরবটির কালারটা সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। আরেকটা কথা, আমি এখানে কিন্তু মশলার সাথে যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল তাও কিন্তু এখানে বেটে তারপরে ব্যবহার করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বরবটিটার কালার কতটা সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।